আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন তো আপনারা সবাই? হ্যাঁ। কি খবর টবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো। পাহারা রাত্রে হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। জান পাহারা দেন। সবার তো গুড়া। এই যে ছবি তুলে রেখে দিতেছিলেন। আমরা ভিডিও করতেছি আপনার করে। এই যে রাত্রে পাহারা দিতেছে। ইয়া করছে তোর বাগো ডিউটি হরবো হ্যাঁ তোর বাগো হরবো তুই সেই মতো হ্যাঁ ভাই, জম্বরের লাগো হরবি তুই আমরা এখানে একটা পঞ্চায়েত কমিটি গঠন করছি। মাশাআল্লাহ। বর্তমানে এই পঞ্চায়েত কমিটির 6টা মসজিদ, 6টা মসজিদের মধ্যে আমরা এই রসুলবাগ পঞ্চায়েত কমিটির সদস্য। হ্যাঁ। আমি উপদেষ্টা, ওই বাড়ির মনির ভাই হলো সভাপতি। আর এরা সব এই একজনে এক পদে আছে, উনি আছে বন পরিবেশ মন্ত্রী। হ্যাঁ। আপনি জানেন কোনটা? আমি পোশাক কোষাধ্যক্ষ। এই মামু তোমার দাদা এই কোনটা? সাংগঠনিক। আমরা মোট 9 জন আছি। তো আপনারা পাই নাই, নাইলে আপনারা হইলে আমগুলো ঢুকাইতাম। যাই হোক, এই পঞ্চায়েত কমিটি 6টা মসজিদে আমরা প্রায় 100 সদস্য আছি। মাশাআল্লাহ। এই যে আমরা পোশাক আমগরে কিনা দিছে, আমরা পোশাকের তো দাম দিয়ে দিব। টাকা দিয়ে দিচ্ছি প্রতিদিন 5 জন করে ডিউটি দিব। এরা পাঁচজন যেই এরা করব, করবো। যে ডিউটি না করব সে টাকা দিব। মানে এর পরিবর্তে আরেকজন আমরা খাড়া করব। খাটবো। আর যে মহিলারা আছে, মহিলারা তো ডিউটি করা সম্ভব না। বেড়ারা দিব, টেয়া দিব, বেড়া করে দিয়ে পাহারা দেওয়া হইব। ঠিক আছে? হ্যাঁ। এইলে আমরা জানাই দিলাম, আপনি আমগুলোকে টাকাটা কত করে ভাই? যে পাহারা দিমু মানে জানলাম না 500 বুঝছি। একদিনে 500 একটা হাজিরা আর কি। বেলা রাজ্য খাবো টাকা দিয়ে 350 টাকা। ফজর পর্যন্ত আমরা 4টা বাজে যাব, যাই ফজর আজান দিব। হ্যাঁ, মসজিদে নামাজ পড়ে ডিউটি শেষ। এখন মনে করেন এই যে আমরা শুক্রবারে আবার মসজিদে আইবেন, আল্লাহ বাসাইলে যদি থাকেন এলাকায় জুমার নামাজ পড়বেন। আর ওই আইসিনি জনি জনিয়া আইব, পরশুকাল আইব জনি 2-3 দিন। আমি বাইরে গেছি গতকাল এখানে বৈষম্য ছাত্র সমাজ আছে, হ্যাঁ আমাগো এলাকার পোলাপাইন আছে, নাগের বাগ, মোট 6টা সমাজের ছাত্র 6টা আছে কমিটির ভিতরে মসজিদে যতক্ষণ ছাত্র আছে এই এলাকায় রসুলবাগ কমিটির সব ছাত্র, বৈষম্য ছাত্রর নাম টাম দেওয়া আছে। এগো ওই আমরা 2-3 দিনের মধ্যে মনে করেন টিনুর থেকে একটা সই লই আমু। হ্যাঁ এটা বর্তমানে যে এসপি আছে, রানিং এসপি, উনিও আইব আমাদের মসজিদে পরিদর্শন করবো, আমরা ডিউটি করি কিনা হ্যাঁ দেখবো। ওই তো সামনে 1 সপ্তাহের ভিতরে সেনাবাহিনী আইতে পারে, টহলে আইব আর কি। তো এলাকায় তো আর আমরা নিরাপত্তা রাখতেই আমাকে হ্যাঁ। এইলো। আর 11টার পরে কোনো লোক রাস্তা হাঁটা নিষেধ। ওই যে কালকে আগের বার এখানে বর্তমানে আজ 2 দিন ধরে একটা মাদক নিয়ে খুব গন্ডগোল চলতে আছে। কালকে রাত্রে মারামারি হয়েছে, আজকেও মারামারি সকাল হয়েছে। মানে আমরা প্রেজেন্টে ছিলাম, উনিও আসিল, উনি অল্লগ কালকার তর্ক বিতর্ক হয়েছে। এখন এইটা যেভাবে বন্ধ করা যায় আর কি, আমাদের চেষ্টা এটা আপনার করতে হইব। বর্তমানে আমাদের নির্বাচনের কত হইলো পরে, দেশ একবার ছাত্ররা স্বাধীন করছে, এখন আমরা স্বাধীন মতন চলতে চাই। হ্যাঁ চলতে চাই এটা। এরপরে যখন নির্বাচনের সময় হইব, হেরা এটা বুঝবো আমরা আমাকে নিরাপত্তা দিয়ে যাইতে হইব। হ্যাঁ, এই যে এর বাড়ি হইলো এই যে মনির ভাই, ওই যে রুবেলকে বাড়ির দক্ষিণ পাশে বাড়িটা, এরকম হারা হইব। আমরা কালকে লিস্ট করতে এই আসি। যে মনে হয় মনে হয় করলাম না যে হ্যাঁ করেন সমস্যা নাই, কালকে আবার আমার যাইতে হবে। গ্যাসের বোতল জানো আমরা যেদিন পার হইবে এর আগের দিন আমরা বইলে হবে, নোটিশ হবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই।